তোমরা কি কখনো ভেবেছ একজন মানুষকে যদি এমন এক জায়গায় বন্দি করে রাখা হয় যেখানে প্রতিটি নিঃশ্বাসই মৃত্যু আর জীবনের মাঝে দাঁড়িয়ে থাকে, তখন মানুষ কেমন হয়? একটি প্রশ্ন ভাবো, মানুষ কি শুধু শরীর দিয়ে বেঁচে থাকে নাকি ইচ্ছাশক্তি দিয়ে? যখন প্রতিদিন চোখের সামনে শত শত মানুষ মারা যায়, তখন কি একজন মানুষ নিজের ভেতরে আর একটা শক্তি খুঁজে পায়? আর একটা কথা ভাবো, যদি তোমার সামনে বলা হয় তুমি বাঁচবে কি মরবে তা ঠিক করবে তোমার একটাই দক্ষতা, একটা মুষ্টি, একটা ঘুষি, একটা আঘাত, তাহলে তুমি কি লড়তে পারবে? আর একটা প্রশ্ন, যদি তুমি জানো তোমার একটি লড়াই অনেক নিরপরাধ মানুষের জীবন বাঁচাতে পারে, তখন তুমি কি নিজের ভয় ভুলে রিংয়ে নামবে? আজকের গল্প সেই মানুষটার যে শুধু বাঁচার জন্য লড়েনি, লড়েছে অত্যাচারের বিরুদ্ধে, লড়েছে নিজের নিয়তির বিরুদ্ধে, লড়েছে তাদের জন্য যাদের আর কেউ ছিল না। চলো শুরু করি আজকের সেই মানুষটার অবিশ্বাস্য যাত্রা। যে মানুষটাকে গুলি করে হত্যা করা হবে, সে ঠিক সেই সময়ই বড় বড় করে আপেল খেতে শুরু করল, কারণ তার ভালোভাবেই জানা যেভাবেই হোক মরতেই ভাবে, তাহলে মরার আগে পেটটাকে তো বঞ্চিত করা যাবে না। ঠিক যখন অফিসার গুলি চালাতে যাচ্ছিল, তখন পাশে দাঁড়ানো ছোট্ট ছেলেটা জার্মান কবিতা গাইতে শুরু করল। আর অফিসার তো কবিতা পাগল মানুষ, কবিতা শুনে তার মন ভালো হয়ে গেল, আর সেই কারণেই দুজনেরই প্রাণ বেঁচে গেল। কিন্তু পাশে থাকা একজন সৈন্য অফিসারকে মনে করিয়ে দিল, আজকে যতজন বন্দীকে মারা হবে সংখ্যাটা এখনও একজন কম। তখন অফিসার দেখল যে কাছে এক বন্দী মৃতদেহ বহন করছে। সে তাকে ডেকে নিল আর হঠাৎ করে তার টুপিটা নিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলল। এখানটায় হল বের অসুইস কনসেন্ট্রেশন ক্যাম্প, যেটাকে মানুষ হত্যা কারখানা নামেই চিনত। এখানে বন্দীদের সারা দিন অমানুষিক পরিশ্রম করতে হতো, আর খাবার সেটা ছিল বাসি দুর্গন্ধময় পাতলা স্যুপের মতো। তবুও সবাই সেটা নিয়ে মারামারি করত, কারণ ওটাই ছিল জীবনের একমাত্র সম্বল। কেউই নিশ্চিত ছিল না পরের বেলায় খাবার দিতেও তারা বেঁচে থাকবে কিনা। ভোরে কাজ করার সময় এক জার্মান প্রহরী খেলার ছলে আধখানা সসেজ ছুঁড়ে দিল। দুই বন্দী মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ল সেটা পাওয়ার জন্য। তাদের এমন করুণ অবস্থা দেখে জার্মান সৈন্য হেসে ফাটল। কিন্তু প্রহরীর কখনো মন ভরেনি। সে আবার সেই আধখানা সসেজ পুরস্কার হিসেবে দিয়ে দুই বন্দীকে একে অপরকে চড় মারতে বলল। অথচ ওদের দাঁড়িয়ে থাকাই দায়, চড় মারা তো দূরের কথা। দ্বিতীয় রাউন্ড শুরু হতেই একজন বন্দী আর পারল না। তখন প্রহরী ছোট্ট ছেলেটার দিকে ইশারা করল। ছেলেটাকে দেখে মানুষটা তৎক্ষণাৎ তাকে নিজের পেছনে লুকিয়ে নিল, কারণ ওই ছেলেটাই তো তাকে একটু আগে বাঁচিয়েছিল। কিন্তু মোটা প্রহরী এসে তাকে জোর করে টেনে নিয়ে গেল। তবে আশ্চর্যের ব্যাপার, মানুষটা দেখতে শান্ত দুর্বল হলেও তার শরীরের নড়াচড়া ছিল অবিশ্বাস্য। সে টানা 2 বার সহজেই আক্রমণ এড়িয়ে গেল। মোটা প্রহরী সেটা বিশ্বাস করতে পারল না। এবার সে নিজে আঘাত করতে গেল, কিন্তু উল্টে সেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। এই অপমান তাকে আরও খেপিয়ে তুলল। ঠিক তখনই প্রধান অফিসার সেখানে এসে পৌঁছাল। প্রহরীর কাছে জানতে চাইলে সে বুঝল লোকটা কোনো সাধারণ বন্দী নয়। অফিসার নিজেও একজন পুরনো বক্সার। সে আগ্রহ নিয়ে বলল, যদি তাকে হারাতে পারে তবে তাকে রুটি পুরস্কার হিসেবে দেওয়া হবে। তারা দুজন প্ল্যাটফর্মে দাঁড়ালো। লোকটা মুষ্টি বাঁধল, কিন্তু আঘাত করল না। অফিসার ভালো করেই বুঝল সে একজন পেশাদার বক্সার। দুজন মুখোমুখি হতেই লড়াই শুরু হলো। অফিসার টানা কয়েকটা ঘুষি মারল, কিন্তু মানুষটা অবিশ্বাস্য সহজে সব এড়িয়ে গেল। এবার লোকটা নিজের বেল্ট খুলে সত্যিকারের লড়াইয়ের ভঙ্গি নিল। এদিকে প্রহরীর একজন লোহার কোদাল তুলে এসে লোকটাকে মারতে চাইছিল, কিন্তু অফিসার তাকে থামিয়ে দিল। কথাবার্তার মধ্যে জানা গেল অফিসার 1938 সালের হ্যামবার্গ বক্সিং চ্যাম্পিয়ন, আর লোকটাকে সে চিনে ফেলেছে। সে হল ওয়ারশোর বিখ্যাত বক্সার টেডি, যার এড়ানোর ক্ষমতা কিংবদন্তি। এই লড়াইয়ের পর থেকে টেডি ক্যাম্পের ভেতরে এক বিশেষ বন্দী হয়ে গেল, কারণ প্রতিদিনই অসংখ্য মানুষকে নির্মমভাবে মেরে ফেলা হতো। বাঁচতে হলে টেডির একটাই পথ, দিন-রাত অনুশীলন করা। জার্মান সেনাদের যারাই চ্যালেঞ্জ করতে আসত, টেডি সবাইকে এক আঘাতে মাটিতে ফেলে দিত।
ক্যাম্পের ভেতরে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় অফিসার অন্য একটি বন্দি শিবির থেকে নতুন একজন বন্দি এনে অসুইস ক্যাম্পে নিয়ে এলো। সামনে দাঁড়ানো প্রতিপক্ষ ছিল টেডির চেয়ে বহু গুণ বড় এবং শক্তিশালী, কিন্তু টেডি তবুও দারুণভাবে শরীর নড়াচড়া করে আঘাত এড়িয়ে গেল। ঠিক সময়ে দেখে ঘুষি মারল। এতে তার শক্তিও কম খরচ হল, আবার প্রতিপক্ষ বড় ধাক্কা খেল। শেষ পর্যন্ত একটি শক্তিশালী ঘুষিতেই লড়াই শেষ করে দিল। এইভাবে টেডি তার অসাধারণ লড়াই দক্ষতার কারণে বহু খাবার পুরস্কার হিসেবে পেত, আর সে প্রতিবার সেই খাবারগুলো অন্য সবার সঙ্গে ভাগ করে নিত। কিন্তু ভালো সময় বেশি দিন টিকল না। সেদিন গভীর রাতে জার্মানরা নিয়ম মতো ইহুদিদের দলকে গ্যাস চেম্বারে ছোকাচ্ছিল। একজন নার্স, যিনি কিছু ওষুধ লুকিয়ে রেখেছিলেন, তাকেও ধরে আনা হলো। তার মুখশ্রী দেখে এক জার্মান সৈন্য মেয়েটার চুল টেনে ধরল, জোর করে তাকে সবার সামনে কাপড় খুলতে বাধ্য করল। মেয়ে বুঝে গেল সে আজ আর বাঁচবে না। অচেতন হওয়ার আগেই সে হঠাৎ সৈন্যের পিস্তল ছিনিয়ে নিল এবং এক মুহূর্ত দেরি না করে ট্রিগার চেপে দিল। এই কাজের পরিণতি কি হবে তা সে জানতই। পেছনে দাঁড়ানো সেই সব ইহুদিরাও এরপর আর রক্ষা পেল না। এ দৃশ্য দেখে যে ছেলেটার মন সে ভালোবাসত, সে ছেলেটা ভেঙে পড়ল। সেই ছেলেটা প্রতিজ্ঞা করল সে বক্সিং শিখবে আর একদিন এই নাৎসি অফিসারদের মেরে ফেলবে। কিন্তু সেই রাতেই ছেলেটাকে ডাক পড়ল চিকিৎসা কক্ষে। মনে হলো ওকেও তাক করা হয়েছে। ছেলেটাকে বাঁচাতে টেডি অফিসারের কাছে গিয়ে শর্ত রাখল, যদি সে তার পরের লড়াইয়ে জেতে তবে ছেলেটাকে ছেড়ে দিতে হবে। অফিসার ভাবলেই না, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, কারণ সে ইতিমধ্যে এক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নকে নিয়ে এসেছে টেডির সঙ্গে, যার শক্তির তুলনাই চলে না। রেফারির সংকেতে লড়াই শুরু হলো। টেডি এবার তার আগের সব লড়াইয়ের মতো সতর্ক থাকল না। সে প্রথম থেকেই আক্রমণে গেল, কারণ দীর্ঘ অভিজ্ঞতা তাকে শিখিয়েছে এ ধরনের প্রতিপক্ষকে আগে আঘাত না করলে পড়ে যাবে সেই নিজেই। বিদ্যুতের মতো তীব্র আক্রমণে জার্মান চ্যাম্পিয়ন টালমাটাল হয়ে গেল। টেডির শক্তি দেখে অফিসার ভয় পেয়ে রেফারিকে বিরতি দিতে বলল। তারপর কিছু বন্দীকে ডেকে তাদের হাতে পানির বোতল দিয়ে টেডির কাছে পাঠালো। পানি দেওয়ার মানুষটা ছিল টেডিরই একজন সঙ্গী, তাই সে সন্দেহ না করে পানি খেয়ে নিল। কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হতেই টেডির মাথা ঘুরতে লাগল, কানে শব্দ বাজল, শরীর অস্বাভাবিক ভারী হয়ে গেল। দাঁড়িয়েই থাকা কঠিন হয়ে গেল, লড়াই তো দূরের কথা। শেষ পর্যন্ত সে মাটিতে পড়ে গেল। এবার সে বুঝল পানিতে বিষ মেশানো ছিল। টেডির জনপ্রিয়তা আর প্রভাব এত বেশি হয়ে গিয়েছিল যে জার্মান অফিসাররা আর সহ্য করতে পারেনি। তারা চায়নি একজন বন্দী তাদের সেনাদের হারিয়ে সম্মান নষ্ট করুক। টেডি যখন পরাজিত হয়ে তাকিয়েছিল, তখন তারই সহবন্দী, যে মুহূর্ত আগেই তাকে পানি দিয়েছিল, তার পেছন থেকে এসে তাকে হত্যা করল। অফিসার সন্তুষ্ট হল, এটাই ছিল তার উদ্দেশ্য। পরদিন টেডির মরদেহকে সবার সামনে ঝুলিয়ে রাখা হলো, যাতে সবাই বুঝতে পারে নায়ক হওয়ার পরিণতি কী। ঠিক সেই সময় দূরে শব্দ উঠল, নতুন একটি ইহুদি বন্দির দল এসে পৌঁছেছে। তাদেরও একইভাবে গ্যাস চেম্বারে ঠেলে ঢোকানো হলো। পাইপ দিয়ে বিষ ঢালা হলো, আর তাদের আর্তচিৎকার পুরো ক্যাম্প জুড়ে প্রতিধ্বনিত হলো। পরদিন টেডির দেহ নিচে নামানো হলো। সে টলতে টলতে দেহদাহের জায়গায় গেল। তার সহবন্দীদের শরীর আগুনে পুড়ে কালো হয়ে স্তূপ হয়ে পড়েছিল। টেডি চুপচাপ সেই ছায়ের ওপর শুয়ে রইল, মনে মনে শেষবারের মতো নাৎসিদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। ঠিক তখনই যেন অদৃশ্য কোথাও থেকে সে দেখল, ওটা ছিল সেই ছেলে, তার প্রিয় মেয়েটাকে মৃত্যুর আগে উপহার হিসেবে দিয়ে যাওয়া জিনিস। ওটা দেখার মুহূর্তেই টেডির চোখে পানি এসে গেল। সে আবার দাঁড়িয়ে উঠল। তার সব দুঃখ, কষ্ট আর অপমান মিলে এক হয়ে তার মুঠিতে শক্তি হয়ে জমা হল। সে দৃঢ়পদে নিজের যুদ্ধক্ষেত্রের দিকে হাঁটতে লাগল। এদিকে প্রতিযোগিতা মঞ্চে জার্মান চ্যাম্পিয়নের লড়াই তখনও চলছিল। তার প্রতিপক্ষ ছিল কয়েকদিন ধরে না খেয়ে থাকা এক কঙ্কালসার বন্দী। ঠিক তখনই পুরো শরীর ক্ষতবিক্ষত অবস্থায় টেডি মঞ্চে ঢুকে পড়ল। সে সর্বশক্তি দিয়ে রিংয়ের ওপর ওঠার চেষ্টা করল। তার দুই হাত বাঁধা থাকায় সে মুঠি বাঁধতেও পারছিল না। তবুও তার ভেতরে একটুও ভয় ছিল না, বরং সে আশ্চর্য শান্ত ছিল। নিজের অসাধারণ এড়ানোর ক্ষমতা ব্যবহার করে সে পরপর প্রতিপক্ষের সব আঘাতকে নিখুঁতভাবে এড়িয়ে গেল।
এই মুহূর্তে তার মুখে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি ফুটে উঠল, যেন প্রতিপক্ষকে ব্যঙ্গ করছে। সে প্রতিপক্ষকে নিজের খেলায় পরিণত করল, একেবারে হাতের পুতুলের মতো। কয়েকবার ভয়ঙ্করভাবে আছাড় খেয়েও মাথা দিয়ে মাটিকে ঠেকিয়ে কষ্ট করে উঠে দাঁড়ালো সে, আর তার মুখে তখনও সেই দানবীয় হাসি। এই মুহূর্তে সে আর কিছু চায় না, কোনো ভয় নেই, কোনো আশা নেই, শুধু এক বিশাল আত্মবিশ্বাস ভর করেছে তার মধ্যে। সে বারবার প্রতিপক্ষের আঘাত এড়িয়ে গেল, এক ঘুষিতে কয়েক মিটার দূরে ছিটকে গেলেও পুনরায় দাঁড়িয়ে সামনে এগিয়ে এলো। এরপর টেডি ইচ্ছা করেই নিজের মাথা বাড়িয়ে দিল, যেন প্রতিপক্ষ তাকে আঘাত করতে পারে। সে জানত ওর শক্তি নিজের চেয়ে অনেক বেশি, কিন্তু সুযোগ একটাই, ঠিক সময় ঠিক জায়গায় আঘাত করা। অবশেষে সেই মুহূর্ত এলো। প্রতিপক্ষ ঘুষি ছুটতেই টেডি তার কপাল দিয়ে প্রতিপক্ষের কবজি ভেঙে দিল। তারপর আর দেরি না করে নিজের সমস্ত শক্তি দিয়ে দুটি মারাত্মক ঘুষি মেরে দিল। টেডি শুধু এই অন্যায় লড়াইটাই জেতেনি, সে নিজের নিয়তিকে হার মানিয়েছে। এই মহান লড়াইয়ের পর একজন উচ্চপদস্থ জার্মান কর্মকর্তা তাকে নজরে রাখল। এরপর টেডিকে অশউইটজ ক্যাম্প থেকে সরিয়ে নেওয়া হলো। আজকের গল্পটা শুধু একটা ক্যাম্প, একটা লড়াই বা একজন মানুষের শক্তির গল্প নয়। এটা মানুষের ভেতরের সেই অদ্ভুত আলোটার গল্প, যা কোনো অন্ধকার, কোনো যন্ত্রণা, কোনো নিষ্ঠুরতাই নিভিয়ে দিতে পারে না। টেডি নিজে হয়তো জানত না, তার প্রতিটা আঘাত, প্রতিটা দাঁড়িয়ে ওঠা, প্রতিটা নিঃশ্বাস আরও অনেক মানুষের বাঁচার প্রেরণা হয়ে উঠছিল। সে যখন হার মানতেও পারত, যখন সব কিছু ভেঙে পড়ে গিয়েছিল, তখনও সে দাঁড়িয়েছিল, কেবল নিজের জন্য না, যে মানুষগুলো তাকে বিশ্বাস করেছিল তাদের সবার জন্য। আমাদের জীবনেও হয়তো এমন লড়াই আসে, যেখানে কেউ পাশে দাঁড়ায় না, কেউ হাত বাড়ায় না, কিন্তু আজকের গল্পটা আমাদের বলে, যতক্ষণ তুমি দাঁড়িয়ে আছো, যতক্ষণ তুমি লড়তে জানো, ততক্ষণ তোমাকে হারানো সম্ভব নয়। তুমি যদি এই ভিডিওটা দেখে একটু হলেও ভেবেছ, একটু হলেও অনুভব করেছ, তাহলে তোমাকে বলবো আমাদের এই পরিবারে যুক্ত হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের প্রতিটা সমর্থনই আমার জন্য নতুন শক্তি, নতুন অনুপ্রেরণা। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।